হ্যালো সবাইকে, পিঙ্কি বিশ্বাস শেখর চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি তোমাদের একটা জিনিস দেখাবো যে দীর্ঘ 2.5 মাসের পরিশ্রমের ফলে আমরা আজকে এই ব্যাগটাতে মানে এই ব্যাগটা ভরে আজকে আমি সবজি আনলাম 2.5 মাস কষ্ট করার পর। যেহেতু এখানে আমাদের যেই জায়গায় থাকি ওইখানে ভালো মানে আমাদের পছন্দের সবজি পাওয়া যায় না। পাওয়া যায় তেমন না যে পাওয়া যায় না, পাওয়া যায়। যেই সবজিগুলো পাওয়া যায় সেগুলো হলো তোমার নর্মাল সব জায়গায় যেগুলো আলু, টমাটোর, পেঁয়াজ এরকম নর্মাল পাওয়া যায়। এখানে তোমার কচু, বাঙালিদের খাওয়ার থুর, কাঁচা কলা, তারপর তোমার কী বলবো লচ্ছই যেটাকে বরবটি বলো, ওইটাও এখানে সবসময় পাওয়া যায় না। সিমও পাওয়া যায় না। তারপর নর্মাল যে খাবারগুলো যেরকম কুমড়া টোকা, লাউয়ের টোকা আমরা খেতে চাই ওইগুলো এখানে একদমই পাওয়া যায় না। সো ওইগুলো আমরা এখানে মানে ছোট্ট একটা জায়গায় সামনে আমাদের কোয়ার্টারের সামনে একটু ছোট্ট জায়গা আছে, ওইখানে আমরা চাষ করে ওইগুলো গাছ লাগিয়েছি, তাও বাড়ি থেকে বীজ এনে। হ্যাঁ, বাড়ি থেকে বীজ এনে এখানে লাগালাম। তো তার ফলের কারণে আজকে আমি এই সবজিগুলো মানে এই ব্যাগ ভরে সবজিগুলো আনলাম। এটা হলো আমার হাজবেন্ড 2.5 মাস কষ্ট করার পর জল দেওয়া। এই গরমে পাঞ্জাবে যা গরম মানে বলার মতো নেই। এই গরমে প্রচুর গরম। হ্যাঁ, এক টাইম জল দিলে নেক্সট টাইম আবার বিকেলে জল দিতে হয়, না হলে তোমার আর ওই জল মানে গাছগুলো বাঁচানো সম্ভব নয়। একটা চারা যদি তুমি এইটুকু লাগাও, ওইটাকে বড় করতে তোমার দিন রাত 24 ঘন্টার মধ্যে তোমার 2বার জল দিতে হবে, সকালে একবার, বিকালে একবার। আর যদি বৃষ্টি পড়ে, মানে বৃষ্টিটা তো হয়নি 2 মাস, আজকে 10-15 দিন ধরে বৃষ্টি হচ্ছে। যাই হোক, ওইটার আর কথা বাড়াচ্ছি না, দেখাচ্ছি। তোমরাও আমার সাথে দেখো কি কি সবজি আমি আজকে আনলাম। এখানে ঢালছি, তোমরা দেখো সবাই ঢালছি। এই যে দেখো আমার সবজি, দেখতে পাচ্ছ? তার মধ্যে এই নিম পাতাগুলো আমি এমনিতে আরেকজনের বাড়ির গাছের ডাল থেকে পাড়ে আনলাম। যেহেতু মাঝে মধ্যে খেতে হয়, নিম পাতা খেলে ভালো, আর ব্লাড পরিষ্কার হয় তোমার, খেলে এমন ভালো। বাচ্চা যেহেতু আছে ঘরে, ফিতা কৃমি, ছোট ছোট কৃমি হয় বাচ্চাদের পেটে, সেগুলো মা যদি খায়, বাচ্চা দুধ খেলে মা সেই নিম পাতার বাটা খাও, নিম পাতার পাতাটা খাও, প্লাস যে কোনো একটা কিছু খেলেই এটাকে নেড়ে চড়ে একটু তেল দিয়ে খেলেও ভালো হয়। তো আর দেখাচ্ছি কচু বাটা, এগুলো এনেছি শাক করবো। এখানে যথারীতি মতো বাজারে পাওয়া যায় না। তো দেখো আজকের ভিডিওটা একটু লম্বা হতে হচ্ছে, সবাই একটু ধৈর্য ধরে দেখো এনেছি কী কী আনলাম। এই যে কচু, বেশিরভাগই কচু, যেহেতু আজকে কচুই উঠালাম, তো কচুগুলো আজকে একটু সাইড করে নিই। দেখো আমরা যেহেতু মানে ত্রিপুরার বাইরে থাকি, মানে ঘরের বাইরে থাকি, যেই জায়গায় থাকে মানে ঘরের বাইরে থাকে, বাড়ির বাইরে থাকে, যার যার জায়গা মানে মাতৃভূমিতে, মানে যার যার জন্মভূমি থেকে বা যার যার গ্রাম থেকে, শহর থেকে, যে দূরে থাকলে আর যেগুলো পাওয়া না যায় সেগুলো লাগিয়ে খেতে হয় সবাই। সে আমেরিকা থাকুক, লন্ডনে থাকুক, আর যেই জায়গায় থাকুক সবাই লাগিয়ে খায়। বাঙালি বলে কথা, কচু খাবে, এটাতে কোনো সন্দেহ নেই। এটাতে কোনো সন্দেহ নেই, কচু খাবে। আর আমার মেয়ে দেখো একটা ফুল তুলে এনেছে, কত সুন্দর একটা ফুল, কতটা সুন্দর ফুলটা দেখো তোমরা। ও এনেছে ভগবানজিকে দেবে, না ছোট্ট একটা মন্দির আছে ওইটাতে দেবে। তো নাও তোমার তাড়াতাড়ি বলছি। এই যে দেখো বরবটি,
যেহেতু এগুলো বীজগুলো মনে হয় আমরা এখান থেকে এনে লাগিয়েছিলাম বিনস মনে করে, কিন্তু এগুলো তো বিনস না, এগুলো বরবটি হয়ে গেছে, এগুলো বিনস না। তো এর আগেও আমি একবার তুলেছিলাম, দেখো এই থালটায় আছে কিছু বরবটি আছে, কিছু কাঁকরোল আছে, এগুলো উচ্ছু বা আমরা কেউ কারকলো বলে, কেউ উচ্ছু বলে। তো এই বরবটিগুলো তুললাম, হ্যাঁ একটা কাঁচা কলাও তুললাম, বেশি দরকার নেই তাই আমি একটাই পেরে আনলাম। আর দেখো কতগুলো কারকল এনেছি। হ্যাঁ আর এই যে বরবটিটা, এইটা যে দেখতে পাচ্ছ এই লম্বা বরবটিটা, এইটা এনেছিলাম আমি বাড়ি থেকে, বাড়ি থেকে বীজ এনে গাছ লাগিয়েছি। 2টা লঙ্কাও আনলাম, একটা গাছ হয়েছিল, লঙ্কা গাছগুলো এবার হয়নি যেহেতু অনেক ছিল। হ্যাঁ আর এই দেখো কলা গাছের থুরটা, যেহেতু বাঁচার টাইম পাচ্ছি না তাই থুরটা একটু নষ্ট হয়ে যাচ্ছে, বাঁচবো বেঁচে এটাকে পকোড়া বানিয়ে খাবো। এই যে দেখো আর একটা ক্যাপসিকাম হয়েছে, সময় মতো গাছে জল দিতে পারে না বলে ক্যাপসিকামগুলো এরকম মরা মরা ভাব হয়ে রয়েছে। সো এই কারকলগুলো দেখো। আরেকটা জিনিস দেখানোর বাকি রয়েছে, এটা আমি দেখাচ্ছি, সেটা হলো এই লাউটা যথারীতি এখানে সবসময় পাওয়া যায়, পাওয়া গেলেও মানে নিজের গাছের লাউ, এটাতে সার না মানে সার ছাড়া সবজি খেতে অনেক ভালো, সবার জন্য, শরীরের জন্য ভালো। মেন যে জিনিসগুলোর জন্য এখানে গাছ লাগানো, এই যে কাঁচা কলা পাওয়া যায় না, বরবটি পাওয়া যায় না, কচু তো পাওয়াই যাবে না। এই যে আমি ত্রিপুরা থেকে কচু গাছগুলো এনে লাগিয়েছি তাই বলা হয়েছে, নয়তো এখানে দেখো আমার কারকল গাছে কারকল কত বড় লম্বা হয়েছে। সো আজকের জন্য এখানেই রাখি, ভিডিওটা বেশি বড় করছি না। টাটা, সবাই ভালো থাকবেন আর আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই জানাবেন, মানে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন।